সদ্গ্রন্থ পাঠ পাঠ করছিলাম শ্রীমা সারদা দেবী উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত স্বামী গম্ভীরানন্দের এই পুস্তকের দেবীর বোধন পর্ব ৪২ পাঠ করছি। মাতা ঠাকুরানী শ্রীরামকৃষ্ণের গৃহে তাহারই পার্শ্বে শয়ন করিতে যান, কিন্তু ইহা তো সাধারণ দাম্পত্য জীবন নহে। পূর্ণ যৌবন শ্রী শ্রী ঠাকুর ও নবযৌবনা শ্রী শ্রী মাতা ঠাকুরানী অধুনা যে আত্মপরীক্ষায় কিংবা জনসমাজের শিক্ষাপ্রদ লীলাবিলাসে প্রবৃত্ত হইয়াছেন, তাহার নিকট অগ্নিপরীক্ষাও তুচ্ছ প্রতীত হয়। দেহবোধ বিরহিত ঠাকুরের প্রায় সমস্ত রাত্রি তখন সমাধিতে অতিবাহিত হইত। তাদৃশ সমাধির এক বিরামক্ষণে তিনি পার্শ্বে শায়িতা শ্রী মায়ের রূপ যৌবন সম্পন্ন শ্রী অঙ্গের প্রতি দৃষ্টি নিক্ষেপপূর্বক বিচারে প্রবৃত্ত হইলেন। মন, এরই নাম স্ত্রী শরীর। লোকেকে পরম উপাদেয় ভোগ্য বস্তু বলে জানে এবং ভোগ করবার জন্য সর্বক্ষণ লালায়িত হয়, কিন্তু একে গ্রহণ করলে দেহেই আবদ্ধ থাকতে হয়। সচ্চিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না। ভাবের ঘরে চুরি করো না, পেটে একখানা মুখে একখানা রেখো না, সত্য বলো। তুমি একে গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও। যদি একেই চাও তো এই তোমার সুমুখে রয়েছে, নাও। এইরূপ বিচারপূর্বক ওই অঙ্গ স্পর্শনের জন্য হস্ত প্রসারণ করিবা মাত্র মন সহসা কুণ্ঠিত ও উচ্চ সমাধি পথে ধাবিত হইয়া বিলীন হইয়া গেল। সে রাত্রে আর সাধারণ ভূমিতে নামিয়া আসিল না। পরদিন বহুক্ষণ ঈশ্বরের নাম শ্রবণ করাইয়া তাহাকে ব্যবহারিক জগতে নামাইয়া আনা সম্ভব হইল।